পবন, আকাশ তো কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। চলো এখন আমরা ক্যাম্পে যাই, আমরা পরে এসে ডিউটি করব। আমি গেলাম, তুমি আসো। দাঁড়াও দেব কুমার, ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, আমাদের ডিউটির টাইমে আমাদের ডিউটি করতে হবে। আরে পবন, তুমি কি কথা বলছো? তুমি কি দেখতে পাচ্ছ না আকাশে যে মেঘ করেছে আর যেভাবে বিজলি চমকাচ্ছে? যদি বিজলি এসে আমাদের উপর পড়ে আর আমরা যদি মরে যাই তখন কি হবে? আমি ক্যাম্পে গেলাম, আমি এখন এখানে ডিউটি করতে পারবো না। তুমি তাড়াতাড়ি আসো। দেব কুমার, তুমি কি ভুলে গেছো স্যার আমাদের কি বলেছিল? তোমার কি একটু মনে নেই? সোলজাররা, তোমরা একটা কথা মনে রাখো, বর্ডারে ডিউটি করার সময় ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন বর্ডারে ডিউটি করে যেতে হবে। আরে স্যার, এটা আবার কিরকম নিয়ম যে ঝড় বৃষ্টির সময় আমাদের বর্ডার ডিউটি করতে হবে? এই নিয়ম আমরা মানতে পারবো না। হ্যাঁ স্যার, দেব কুমার একদম ঠিক কথা বলেছে, আমরা এইসব নিয়ম মানবো না। কি বললে তোমরা? তোমরা এই নিয়ম মানতে পারবে না? আমি এই বর্ডারের স্যার, আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে ড্রেস খুলে বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আমরা ডিউটির সময় বর্ডারে ডিউটি করব আর তোমার সব কথাও শুনবো। হ্যাঁ পবন, স্যার কি বলেছিল সেটা তো আমার মনে আছে। স্যার বলেছিল যে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আমাদের ডিউটির সময় সবসময় বর্ডারে ডিউটি করতে। কিন্তু এখন যে মেঘ করেছে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। আমি এখন ডিউটি করতে পারবো না, আমি ক্যাম্পে গেলাম। তোমার যদি ইচ্ছা হয় তুমি আসো, নাহলে তুমি বর্ডারে ডিউটি করো, আমি পারবো না। কি হলো দেব কুমার, ডিউটি করা বাদ দিয়ে ফট করে ক্যাম্পে চলে আসলে কেন? স্যার, পবনকে আমি অনেকবার বলেছিলাম যে ক্যাম্পে আসার কথা, কিন্তু তুমি সেই বলেছিলে না যে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন বর্ডারে ডিউটির সময় ডিউটি করতে হবে। তাই তোমার কথা শুনে পবন বর্ডারে ডিউটি করছে, আমার সাথে আসেনি। আরে দেব কুমার, বাইরে মনে হয় খুব জোরে ঝড় বৃষ্টি হবে, পবনকে আর ডিউটি করতে হবে না, ওকে ক্যাম্পে আসতে বলি। আরে পবন, বাইরে অনেক জোরে ঝড় বৃষ্টি হবে, তোকে আর ডিউটি করতে হবে না, তুই তাড়াতাড়ি করে ক্যাম্পে চলে আয়। কি, আমি ক্যাম্প আসবো? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। দেবকুমার, পবনের চিৎকারের শব্দ আসলো।